কিন্তু তারা কি পারবেন, কবে পারবেন? আমার কিন্তু এই সন্দেহটা রয়ে গেছে। আমি জনাব তারেক রহমান সম্পর্কে আমার পারসেপশন হচ্ছে উনি সিনসিয়ারলি চান। আমাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে ওনার একটা কার্টুন, খুবই বাজে ইন্ডিকেটিভ একটা ব্যঙ্গাত্মক কার্টুন দেওয়া হয়েছিল, উনি ওটা শেয়ার করেছিলেন এবং উনি ওটাকে প্রশংসা করেছেন। এবং আসলে গণতন্ত্র মানে হচ্ছে পরমত সহিষ্ণুতা, মানে মতদ্বৈততা থাকে। আমাদের মতো দেশে মাঝে মাঝে মতবিরোধও হতে পারে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের মতদ্বৈততা বিরোধী প্রধান হয়ে ওঠে এবং একটা সময় টু সাম এক্সটেন্ট এটা শত্রুতার পর্যায়ে চলে যায়। আমরা যেহেতু অন্তর্গতভাবে গণতান্ত্রিক মানুষ না, আমরা এমনকি যেসব দেশে আমাদের সময়ে যেসব ভালো নির্বাচন হয়েছে তারপরও হাসিনার তুলনায় অনেক ভালো ছিলাম, তারপর আমরা সেই অর্থে গণতান্ত্রিক হয়ে উঠেছি তা তো না। সে কারণে আমি মনে করি ওনার এই বার্তাটা প্রতিটা জায়গায়, মানে এটা সরকারের সাথে গণমাধ্যম একটার সাথে আরেকটার, আপনি খেয়াল করবেন আমাদের গণমাধ্যমগুলোর মধ্যেও তাদের গণমাধ্যমের রীতিনীতি বাদ দিয়ে পরস্পরের বিরুদ্ধে নানান রকম ক্ষেত্রে লেগে যায়। জনগণের সাথে সরকারের সাথে গণমাধ্যমের, জনগণের সাথে গণমাধ্যমের, সামাজিক মাধ্যমের সাথে মেইন স্ট্রিমের, মানে নানান রকম। আমরা খেয়াল করিনি কিছুদিন আগে দুটো মেইন স্ট্রিম নিউজ পেপার পুড়িয়ে দেওয়ার সময় সামাজিক মাধ্যম কী ধরনের রোল প্লে করেছে। সুতরাং ওই ক্ষেত্রে মতদ্বৈততা থাকতে পারতো, এটা বিরোধ না, শত্রুতা বানিয়ে ফেলা হয়েছে। এই কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে ওভার দ্য মান্থস অর ইয়ার্স ইভেন। এই দুটো পত্রিকাকে টার্গেট করে যেভাবে বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, সো এগুলো কোনোটা গণতন্ত্রের পক্ষে না। উনি এই ব্যাপারগুলি হাইলাইট করতে চেয়েছেন, তবে যেহেতু ওখানে সংবাদপত্র ছিল এই জায়গাটাকে উনি হয়তো বেশি ইন্ডিকেট করতে চেয়েছেন। ওনার আহ্বানে আসলে সারা কীরকম মিলতে পারে? 2-3টা ব্যাপার আছে। একটা হলো বাংলাদেশে একটা মেজর প্রবলেম হয়েছে, ওখানে খুব সময় কম ছিল, নাহলে আমি ওখানে কথাটা বলতাম, আজকে আপনার এখানে পাওয়ার সুযোগ হলো। ধরুন সরকার চাইলেও গণমাধ্যম খুব স্বাধীনভাবে কাজ করুক, আমার অন্য একটা সন্দেহ আছে। গত 15 বছর সোকল যে গণমাধ্যম ছিল, এই 15 বছরে যারা রিক্রুটেড হয়েছে বা এই 15 বছর আগে রিক্রুটেড হয়েছে, কিন্তু 15 বছর তারা সাংবাদিকতা বলতে কি বোঝে আসলে? গত 15 বছর যে জার্নালিস্ট পাশ করে ঢুকেছে, 15 বছর জার্নালিজম করার পর কিন্তু সে মোটামুটি সিনিয়র একজন সাংবাদিক। তো উনি সাংবাদিকতা বলতে কি বোঝেন? খাঁচার পাখিকে ছেড়ে দিলে উঠতে পারে না, কারণ উঠতে শেখেই নেই, ও তো খাঁচায় ছিল। এখন সরকার চাইলো না, কিন্তু তারা কি পারবেন, কবে পারবেন? আমার কিন্তু এই সন্দেহটা রয়ে গেছে। আমি জনাব তারেক রহমান সম্পর্কে আমার পারসেপশন হচ্ছে উনি সিনসিয়ারলি চান। আমাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে ওনার একটা কার্টুন, খুবই বাজে ইন্ডিকেটিভ একটা ব্যঙ্গাত্মক কার্টুন দেওয়া হয়েছিল, উনি ওটা শেয়ার করেছিলেন এবং উনি ওটাকে প্রশংসা করেছেন। এবং এটা ভুল না, 2001-06 আপনি ওই সরকারের নানান দিকের সমালোচনা করতে পারবেন, কিন্তু ওই সময় বসে তারেক রহমান, খালেদা জিয়া, অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে দারুণ সব কাজ। সেটা শুধু যদি বলি যে একটি মিডিয়া হাউসে চাকরিরত বা একজন গণমাধ্যম কর্মী বা সাংবাদিক, তার ক্ষেত্রে তিনি খাঁচার পাখি হয়ে উঠতে পারছেন না, যদি মালিক পক্ষের ব্যাপারে এই প্রশ্নটা আপনার কাছে রাখি। ইটস অল দ্য সেম, একদমই তাই, আমি আপনার সাথেও একমত। আবার সাংবাদিকরা খাঁচার পাখি, ওই সাংবাদিককে উঠতেও দিবেন না। একদম তাই। যদি ধরুন সাংবাদিকরা এরপর ঠিক হয়ে উঠলেন, মালিকরাও খাঁচার পাখিতে পরিণত হচ্ছেন, এই সম্ভাবনা ছিল। আমরা দেখেছি সংবাদপত্রের মালিকরা কি ভাষায় কিভাবে কথা বলেছেন শেখ হাসিনার সামনে, আমরা দেখেছি কবর পর্যন্ত যেতে চেয়েছেন। তো এই ঘটনাগুলো তো আছে, সেই জন্য আমি মনে করি রাতারাতি আসলে পরিবর্তন হয়ে যাবে না। এটা একটা সংস্কৃতি কিন্তু কঠিন ব্যাপার, সংস্কৃতি কঠিন ব্যাপার। আমরা কিছু একটা খাবার পর আমরা সচেতন মানুষরাও হাতে একটা প্যাকেট আছে, আমরা যে কোনোখানে ফেলে দিতে পারি, এটা আমাদের কালচার, আমরা যে কোনোখানে ফেলে দিতে পারি। অথচ কাছাকাছি অনেক দেশেই আপনি ওটা নিয়ে হাঁটবেন, একটা বিন খুঁজবেন, এটা আপনার কালচারের পার্ট হয়ে গেছে। সো কালচার যেটা হয়ে গেছে, চাটুকারিতা, ক্ষমতাকে প্রশ্ন না করে সমানে তেল দিয়ে যাওয়া, এই কালচারটা পরিবর্তন হতে একটু সময় লাগবে। তবে সরকার যদি ডিসাইড করে যে আমি এটা চাই না, ধরুন এটা সরকার প্রধানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ধরুন ওনার জন্য একটা বিরাট চেয়ার রাখা হয়েছে, উনি চেয়ারটা সরিয়ে দিচ্ছেন। ধরুন ওনাকে পা ছুঁয়ে কদমবুসি করতে গেছে, উনি সরিয়ে দিচ্ছেন। ওনাকে মাননীয় বলা হলো এটা আজকের প্রোগ্রামে, উনি এটাকে স্ট্রংলি ডিনাউন্স করছেন। এই প্রবণতা যদি চলতে থাকে ওনার দিক থেকে, তাহলে মিডিয়াও আমি মনে করি ওই জায়গাগুলোতে আস্তে আস্তে ফিরে যাবে।